আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানকে এভাবেই পালাতে হবে, কারণ ভালো কাজ না করলে, ভালো পথে না চললে এভাবে পালানো ছাড়া কোনো উপায় থাকে না। আমরা সেই জ্ঞান বুদ্ধি হওয়ার পরে শুনছি, পড়ছি 1971 সালে ভারত বাংলাদেশের বর্ডার খেয়ে কীভাবে আত্মসমর্পণ করে পালিয়েছিল এই পাকিস্তান। ভারতের সাথে 5বার লড়াই হয়েছে, 5বারই পরাস্ত হয়েছে পাকিস্তান। এবার ভারতের সামনে বিতর্ক সভা থেকে পালিয়ে গেল পাকিস্তানের প্রতিনিধিরা। মানে জ্ঞান বিদ্যা বুদ্ধির ক্ষেত্রেও তাদের পলায়ন, মানে যে দৃশ্য, এটা না দেখলে বুঝতাম না। প্রতি বছরের মতো এবারও অক্সফোর্ড ইউনিয়ন কিন্তু একটি বিতর্ক সভার আয়োজন করেছিল। এই বিতর্ক নিয়ে যে আন্তর্জাতিক মহল সরগরম বা আন্তর্জাতিক মহলে ধুম পড়ে গিয়েছিল তা বোঝা যায় বিতর্কের টপিকটা দেখে। টপিকটা বা বিষয়টা ছিল এরকম: ইন্ডিয়াস পলিসি টুয়ার্ডস পাকিস্তান ইজ এ পপুলিস্ট স্ট্র্যাটেজিক সোর্স সিকিউরিটি পলিসি। মানে সোজা সাপটা বাংলায় যদি ভেঙে ব্যাখ্যা করা হয় তাহলে এরকমই দাঁড়ায়, পাকিস্তানের বিপক্ষে ভারত যে অ্যাকশানগুলো নেয়, সেই যে কৌশল, মানে এর মাধ্যমে যে কৌশল তৈরি করছে, তা কি ভারত ভোট ব্যাংকে রাজনীতি করতে কাজে লাগায়? আরও বলা যায় এরকম: পাকিস্তানকে মারব এবং ভোট পাবো, সরকার কি সেই চেষ্টা করেছে? ভারতের এই উন্নতি, মানে ভারত বর্তমান সময়ে জিডিপি, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, মেক ইন ইন্ডিয়া এবং অন্যান্য দেশের সাথে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে যে বিষয়গুলো দেখছে, এটা পশ্চিমা দেশ বিশেষ করে এরা সহ্য করতে পারছে না, হজম করতে পারছে না। অর্থাৎ উন্নত প্রভাবশালী রাষ্ট্রগুলো মেনে নিতে পারছে না। এমন টপিক হাতে পেয়েও মানে পালিয়ে যেতে পারে, তা পাকিস্তানকে না দেখলে আমরা বুঝতে পারতাম না বা বোঝা যেত না। এখানে এই ডিবেটে অংশ নেওয়ার জন্য লন্ডনে পৌঁছেছিল ভারতের 3জন প্রতিনিধি। একজন হলেন জেএস শাহিদ দীপাক, সিনিয়র অ্যাডভোকেট, MM নারাভানে, চিফ আর্মি স্টাফ ছিলেন তিনি। তারপরে সুব্রামনিয়াম স্বামী, ইনি ছিলেন। পাকিস্তানের পক্ষে ওখানে নাম দেওয়া ছিল হিনা রাব্বি খান, পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী, মোহাম্মদ ফয়সাল ফরমার, আর্মি জেনারেল, তারপরে জুবের মোহাম্মদ। এই সব ব্যক্তিগুলো সেখানে উপস্থিত, মানে সেখানে যাবেন এই মর্মে নাম প্রদান করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যদিও ভারত সেখানে উপস্থিত হয়েছিল, পাকিস্তান সেখানে হাজির না হয়ে, উপস্থিত না হয়ে ভারতকে উল্টো দোষারোপ করার জন্য এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেন। পরবর্তীতে যখন ভারত সেখানে হাজির হয়, বলে এক্স হ্যান্ডেল তখন পাকিস্তানের সেই মানে পোস্টটিকে ডিলিট করে দেয় এবং মিস ইনফরমেশন লিখে দেয়, এবং পাকিস্তান থেকে তারা স্বীকার করতে বাধ্য হয় যে তারা সেখানে উপস্থিত হয়নি। অর্থাৎ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পাকিস্তান সেখানে যায়নি। জীবন থেকে পলায়ন, মানে দেশ থেকে পলায়ন এবং পালিয়েই জীবনযাপন করেছে, অন্যের দয়া অনুগ্রহের উপরে টিকে আছে, এটা বলতে হয়। তাদের স্বভাব চরিত্র, যে তাদের রক্তে যে একটা পরায়ণতা টিকে আছে বা পরায়ণতার একটা প্রবণতা আছে, সেটি আবারও দেখা গেল। আরে ভাই, ভারতকে নিয়ে লাগতে যেও না। ইতিমধ্যে বেলুচিস্তান তোমাদেরকে গা গরম করে দিচ্ছে, TTP তেহরিকে তালেবান পাকিস্তান গা গরম করে দিচ্ছে, ভারত পরিস্থিতি নিয়ে বসে আছে। যা করছো তা নিজের স্বাধীনতা সার্বভৌমত্বতে আফগানিস্তান ওত পেতে আছে, যে কোনো সময় আলুমুকের দেবে। এই ডিবেট প্রতিযোগিতায় যেমন পালিয়েছ, যুদ্ধক্ষেত্রেও তোমাদের ওই পরায়ণতা ছাড়া আর কোনো বিকল্প উপায় থাকবে বলে আমার মনে হয় না। কারণ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দুইটা দেশ, রাশিয়া এবং ইসরায়েল, তারা ভারতের বন্ধু। সুতরাং করিও কাজ, করিয়া ভাবিও না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।